দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আখরুজ্জামান। আপনারা দেখছেন পটল চাষ। পটল চাষ কিভাবে করবেন, লতা কোথা থেকে সংগ্রহ করবেন বা কেমন ধরনের লতা সংগ্রহ করবেন, সবিশেষ ভিডিও আজকের এখানে পাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা প্রতিনিয়ত চাষগুলা দেখেন, তার ভিতরে একটা উন্নত, লাভজনক, কম খরচে বেশি লাভ, পটল চাষ। পটল চাষ দীর্ঘায়ী একটা চাষ, যে চাষে আপনারা চাইলে আপনাদের বাড়িতেও বাড়ির খাওয়ার জন্য গাড়তে পারেন বা রোপণ করতে পারেন। এছাড়া আপনি এই পটল চাষ করলে আপনি যদি বাণিজ্যিকভাবেও করতে চান করতে পারেন। আপনাদের কিছু অভিজ্ঞ থাকার দরকার, যেটা এই ভিডিওর মাধ্যমে পাওয়া যাবেন। দেখেন, আমি যে দেখাচ্ছি এই এরিয়াতে বহুত গাছ রয়েছে, অর্থাৎ পটলের চারা দিয়ে রোপণ করা গাছগুলো দেখেন জাংলা পেয়েছে। কৃষক যিনি তিনি কিন্তু ভালো একটা উদ্যোক্তা নিয়েছেন, নিচে দেখেন ধনিয়ার পাতা লাগাইছে। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি যে মাটির সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা কিন্তু কৃষক ভাইয়ের কাছ থেকে শুনতে পারবেন বা জানতে পারবেন। দেখেন, উপরে জাংলি যেখানে লাখ টাকা আয়ের এক ব্যবসা খুলে নিয়েছেন, আর নিচের দিকে দেখেন কত সুন্দর ধনিয়া লাগাইছে। এই ধনিয়ার থেকেও বহু টাকা আয় করতে পারে। যাই হোক বন্ধুরা, আমাদের টপিকটা হলো পটল চাষ কিভাবে করবেন। বন্ধুরা, এই যে দেখেন আমার পাশেই আগালগুলো দেখা যায়। এই যে জাংলিটা বাঁশ ও শোলাখড়ি দিয়ে সাথে রগের সুতা দিয়ে কিন্তু এই জাংলিটা দেওয়া হয়েছে। কত সুন্দরভাবে জাংলিটা দিছে, দেখলে মনে হয় মন ছুঁয়ে যাওয়ার মতো। আর গাছে ফলন, ওহ! কি অসাধারণ ফলন হয়েছে দেখছেন? আপনারাও যদি এই ধরনের ফলন চান তাহলে এই যে লাইন বাই লাইন বা কাতার যেইভাবে বলেন সেইভাবে রোপণ করতে হবে। এককটা লতার থেকে কিন্তু এককটা গাছ। লতা বলতে পটল গাছের যেগুলি ডালপাতা বেরায় সেগুলো থেকে কিন্তু লতা বলি। আর সেই লতা কেটে ২ পেঁচ দিয়ে মাটির নিচে পেঁচটুকু মাটিতে দিবেন। দিয়ে কিছু অংশ বাইরে রাখবেন। এই যে আমি যেটা ডাল ধরছি, এই ডালটাই ধরেন কেটে সেইভাবে করবেন। করলে দেখা যাবে কিছুদিনের ভিতরে সেখান থেকে ডালপালা বা নতুন অঙ্কুরিত হয়েছে গাছের, পটল গাছের ডাল। সেখান থেকে কিন্তু এই ধরনের দেখেন কত মোটা হয়ে গাছ বেরিয়ে যাবে। মানে অর্থাৎ আমি এক কথা বলতে হলে একেকটা গাছের থেকে কমসে কম ২০ থেকে ৩০ টা গাছ নতুন করে উৎপাদন হবে। আরো এর বাইরেও এখান থেকে কেটে ফেল দিতে হয়। এত গাছ হয়। পটল চাষ খুব সহজ চাষ, কিন্তু দীর্ঘমেয়াদী। এই জায়গাতেই একই জমির পাশে, অর্থাৎ এই জমিতে আমি ছিলাম, এখন এই জমিতে দেখেন যদি ভোলগুলা দেখেন, দেখছেন কত সুন্দর ভোল বা ধুন্দল আমাদের এখানে ভোল বলি। যাই হোক, ধুন্দল দেখছেন কত অসংখ্য অগণন ফল দেখে মাথা নষ্ট। আপনারা কি এই ধরনের চাষাবাদ করতে চান? যদি করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, দেখবেন এক সময় কাজে লাগছে। পটল চাষ ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমান সময়ের বাজার মূল্য উচ্চ মূল্যে বিক্রি হওয়ার জন্য বর্তমান এই পটল বাজারে কিন্তু খুব চাহিদা। আপনারা করতে পারেন বাড়ির পাশেই। আমি বললাম চুরি বেঁধে মাটির নিচে দিলে কিছুদিনের ভিতরে এর গাছ গেজে আসবে, তখন আপনি এই পটল চাষটা করতে পারেন। এর উপরে বাজারে মূল্য যদি বলি ৮০ থেকে ১২০ টাকা অবধি কিলো হয়ে থাকে প্রতি সিজনে। তো বর্তমান সময়ে এই পটল দীর্ঘমেয়াদী একটা চাষ, যেটা আপনার ৫ থেকে ৬ মাস চাষ করে এই চাষ করতে পারে। যাই হোক বন্ধুরা, বহুত কথা বলে গেলাম, এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।